ইসরায়েলের সামনে কঠিন এক পরীক্ষা ছুড়ে দিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। এমন একটি অত্যাধুনিক ওয়ারহেড উদ্ভাবন করেছে তারা, যেটি ইসরায়েলের তথাকথিত অপরাজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও নাস্তানাবুদ করতে পারবে। বলা হচ্ছে, মাঝ আকাশে বিধ্বস্ত করে ভূপাতিত করা হলেও ভয়াবহ ও প্রাণঘাতী বিস্ফোরণ ঘটিয়ে ভূমিতে অবতরণে সক্ষম এই ওয়ারহেড। ফলে কিভাবে এর হাত থেকে রক্ষা পাওয়া যায় তাই হয়ে উঠেছে উদ্বেগের বিষয়। ৩ জুন এক টেলিভিশন বার্তায় মিসাইলবাহী এই ওয়ারহেড উদ্ভাবনের কথা জানিয়েছে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই ওয়ারহেডে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে করে আকাশে বিধ্বস্ত হলেও এটি বিস্ফোরিত হতে পারে এবং চারপাশের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। সেই বিস্ফোরণ ঠেকানোর সক্ষমতা আয়রন ডোমের নেই। এতে আয়রন ডোম হতচকিত হয়ে পড়বে। প্রেস টিভি আরও জানায়, যখন এই ওয়ারহেড বিস্ফোরিত হয় তখনই চারপাশে শার্পনেল ছড়িয়ে দেয় তা। এসব শার্পনেল প্রাণঘাতী। ইয়েমেনি যোদ্ধারা বলছে, বিস্ফোরণ কৌশলের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এই ওয়ারহেডবাহী মিসাইল। যখনই বহিরাগত কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হয় সে সময় প্রক্সিমিটি ফিউজ প্রযুক্তির সাহায্যে বিস্ফোরিত হয় এটি। সর্বোচ্চ ক্ষতিসাধন নিশ্চিতে এই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছে হুথিরা। এমন এক সময় ইয়েমেনি যোদ্ধাদের কাছ থেকে এই ঘোষণা এলো যখন একের পর এক মিসাইল হামলায় তারা ইসরায়েলকে ব্যাপক উৎকণ্ঠায় রেখেছে। মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত ৪৪টি হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে তারা। গত ২ সপ্তাহের মধ্যেই অন্তত ৯ বার মিসাইল হামলা হয়। ২ জুন তাদের ছোড়া মিসাইলের ফলে ইসরায়েলের অনেক অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্য ও দক্ষিণ ইসরায়েল, জেরুজালেম ও পশ্চিম তীরের দখল করে রাখা অঞ্চলগুলোতে একটানা বাজতে থাকে সতর্ক সাইরেন। সে সময় কয়েক মিলিয়ন মানুষ নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটতে থাকে। প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনি যোদ্ধাদের মিসাইল হামলা এখন প্রায় প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। এ নিয়ে ইসরায়েলিরা আতঙ্কে ভুগছে। এরই মাঝে ইয়েমেনিদের নতুন প্রযুক্তির ওয়ারহেডবাহী মিসাইল উন্মোচনের খবর উৎকণ্ঠা আরও বাড়ালো। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনি যোদ্ধাদের নতুন প্রযুক্তির এই ওয়ারহেড ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও অ্যারোর জন্য সত্যিকারের এক চ্যালেঞ্জ আকারে হাজির হতে পারে। ইয়েমেনিরা যেমনটা দাবি করছে, সেক্ষেত্রে এই মিসাইল ভূপাতিত করলেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হবে। কি করে তা রোধ করা যায় সেই উপায় বের করতে বেগ পেতে হবে ইসরায়েলি বাহিনীকে। এই ওয়ারহেডকে কেন্দ্র করে কেবল ইয়েমেন নয়, অন্যান্য দেশে থাকা প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে ইসরায়েলের চলমান সংঘাত নতুন রূপ পেতে পারে বলেও আশঙ্কা অনেক বিশ্লেষকের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।